3 নম্বর প্রশ্ন ছিল তারাবির নামাজ 8 রাকাত পড়তে হবে নাকি 20 রাকাত পড়তে হবে। এই প্রশ্নটি বেশ জটিল প্রশ্ন এবং রমজান মাস আসলেই এই প্রশ্ন নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। তবে বিতর্কের ঊর্ধ্বে থেকে আপনাদের সামনে একটা সলিউশন উপস্থাপন করতে চাই, তা হলো সালফে সালেহিনদের আমল থেকে শুরু করে এখন পর্যন্ত এই তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে মতপার্থক্য রয়েছে। কাজেই এটা বলতে পারি আমরা ইজতিহাদি একটি বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়মে তারাবির নামাজ আদায় করতেন, হাদিস বিশ্লেষণ করলে বোঝা যায় তিনি কখনোই 11 রাকাত বা 13 রাকাতের বেশি নামাজ আদায় করেননি। রাতে সেটা তাহাজ্জুদ হোক কিংবা তারাবি হোক, 11 কিংবা 13 তার চাইতে বেশি আদায় করেছেন এরকম কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না হাদিসের মধ্যে। তবে সাহাবায়ে কেরাম যারা ছিলেন পরবর্তী সময় আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, তো তাদের মধ্য থেকে প্রমাণ পাওয়া যায় যে তারা 20 রাকাত নামাজ পড়েছেন। তো এখান থেকে বোঝা যায় সেই আমল থেকেই তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে বেশ মতপার্থক্য ছিল। অনেকেই প্রশ্ন উত্থাপন করে থাকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 8 রাকাতই পড়ে থাকেন তাহলে আমরা অতিরিক্ত পড়ব কেন, আমরা কম বেশি করব কেন। আসলে এই প্রশ্নের সুস্পষ্ট জবাব হলো তারাবির নামাজ এটা ফরজ ওয়াজিব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যে 8 রাকাত পড়েছেন এর চাইতে কম কিংবা বেশি পড়েননি এরকম কোনো দৃষ্টান্ত কিন্তু আপনি দিতে পারবেন না। এটা একটা সুন্নত নফল নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বেশি পড়েছেন, কখনো কম পড়েছেন, এটা হাদিস থেকে সাব্যস্ত হয়। এবং সাহাবায়ে কেরামও জামাতবদ্ধ হয়ে বেশি পড়েছেন, অর্থাৎ 20 রাকাত পড়েছেন। কোনো কোনো হাদিসে তারাবির রাকাত সংখ্যা 20-এরও অধিক বর্ণিত হয়েছে। তো এ থেকে বোঝা যায় তারাবির রাকাত সংখ্যা নির্দিষ্টভাবে 8 কিংবা 20-এর মধ্যে সীমাবদ্ধ রেখে এর চাইতে কম বেশি করা যাবে না, বিষয়টা এরকম সুস্পষ্ট নয়। তবে যেহেতু আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের উপমহাদেশে 20 রাকাত তারাবির নামাজটা বেশ প্রসিদ্ধ এবং প্রচলিত, অতএব আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়লে কোনো ভুল হবে এরকম প্রশ্ন উত্থাপন করার কোনো প্রয়াস নেই। আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারি এবং সেটা সুন্নাহ সম্মত হবে, সাহাবায়ে কেরামের অনুসরণ হবে বলে আমরা আশা করি। তবে 8 রাকাত পড়ার জন্য যারা উৎসাহিত করে থাকেন এটাও তাদের একটা ইজতিহাদি বিষয়। তাদের ইজতিহাদ ভুল অথবা সঠিক হতে পারে, তবে উভয়টাকে আমরা গ্রহণ করতে বাধ্য। দলিলের আলোকে হাদিস বিশ্লেষণ করে উভয়টাকেই স্বীকৃতি দিতে আমরা বাধ্য, যেহেতু এটা ফরজ কিংবা ওয়াজিব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ, ফরজ নামাজ 2 রাকাত পড়েছেন এবং সেটা প্রতিদিন পড়েছেন, এজন্য 2-এর অধিক বা 2-এর কম পড়ার কোনো সুযোগ নেই। জোহরের নামাজ 4 রাকাত পড়েছেন এবং প্রতিদিন পড়েছেন, কম বেশি করেননি, অতএব সেই নিয়মে 4 রাকাতই পড়তে হবে, কম বেশি করার কোনো সুযোগ নেই। তবে তারাবির নামাজ এটা ফরজ ওয়াজিব নামাজ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন একই নিয়মে একই রাকাত, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক রাকাত তিনি পড়েছেন বা পড়িয়েছেন বা পড়তে বলেছেন এরকম প্রমাণ পাওয়া যায় না। অতএব রাকাত সংখ্যা নিয়ে গণ্ডগোল বাঁধানো এটা বুদ্ধিমানের কাজ নয়।